নমস্কার, আপনারা দেখছেন মাটির কথা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ জীবনে যে কোনো পরীক্ষায় একটা লাস্ট মিনিট সাজেশান হয়। আজ আমি বোরো ধান চাষে লাস্ট মিনিট সাজেশান দেব। এতদিন কি করেছেন, কোন ভুলগুলি করেছেন, সেগুলি নিয়ে কোনো রকম আলোচনা করব না, কারণ বোরো ধানে প্রথম থেকে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। তাহলে মূল বিষয়ে আসা যাক। ধানের সমস্ত ফুলগুলি পরাগায়ন সম্পূর্ণ করে ঝরে পড়েছে, ভেতরে দুধ গঠন প্রক্রিয়া চলছে, অর্থাৎ কার্বোহাইড্রেটের সঞ্চয় হচ্ছে। আর কয়েকদিন পর ধান পাকবে, আপনারা ধান কেটে বাড়ি আনবেন, এটাই সঠিক সময়। কারণ শেষ স্প্রের মাধ্যমে ধানগুলি আর একটু লম্বা, পুষ্ট এবং চকচকে করে ঘরে তুলুন। পাশাপাশি শেষ স্প্রেতে টার্গেট থাকবে ধানের ওজন বাড়িয়ে ফলন বৃদ্ধি করা। কারো কারো ধান 7-8 দিন হলো পরাগায়ন সম্পূর্ণ করে ফুলগুলি ঝরে পড়েছে, ধানের শীষের মাথাগুলি নিচের দিকে হেলে পড়েছে। ধানের এই অবস্থাটা আপনাদের বুঝতে হবে। ধানের এখন ডাব প্রক্রিয়া চলছে, এই সময় কিন্তু একটা স্প্রে করতে হবে, কারণ এই স্প্রেটা করলে আপনি ফলন বাড়িয়ে নিতে পারবেন। তাই এই স্প্রেটা করে দিন, ধানগুলি আপনি লম্বা, চকচকে এবং পুষ্ট পাবেন। তাই কি স্প্রে করবেন আর কি স্প্রে করবেন না, সেটাই ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধানে এই অবস্থায় কি চায় সেটা আপনাদের বুঝতে হবে। ধানের কিন্তু এই সময় ফিলিং প্রক্রিয়া চলছে, অর্থাৎ দুধ গঠন প্রক্রিয়া চলছে, দুধ থেকে চাল গঠন চলছে। এই সময় কিন্তু এমন কিছু স্প্রে করবেন না যাতে ধান গাছগুলি টাইট হয়ে যায়। ধানে এই সময় যেগুলি সবথেকে বেশি প্রয়োজন সেগুলি হলো পটাশ, সালফার আর অ্যামাইনো অ্যাসিড। কিন্তু কোন পটাশ প্রয়োগ করবেন সেটা আপনাদের জানতে হবে। যেহেতু এই সময় আর মাটিতে পটাশ প্রয়োগ করা যাবে না, যার মধ্যে নাইট্রোজেন থাকবে 0%, ফসফরাস থাকবে 0, পটাশিয়াম থাকবে 50%, এটা কিন্তু স্প্রের মাধ্যমে দিতে হবে। বিভিন্ন কোম্পানির আপনারা পেয়ে যাবেন, ইফকো কোম্পানির বা অ্যারিস কোম্পানির আপনারা পেয়ে যাবেন। এই সময় যদি পটাশ স্প্রে করেন তাহলে ধানের গুণগত মান বাড়বে, যেমন চালের আকার, রং ও স্বাদ উন্নত হয়। এই সময় যেগুলি স্প্রে করা যাবে না, যেমন কোনো ধরনের ব্যাকটেরিয়া নাশক, বিশেষ করে টেপকোসাইক্লিন এই সময় স্প্রে করা যাবে না। তাছাড়া প্রপিকোনা জল গ্রুপের কোনো রকম ছত্রাকনাশক স্প্রে করা যাবে না, যেমন ক্রিস্টাল কোম্পানি টিলের মধ্যে এই টেকনিক্যাল আছে, তাই টিল কিন্তু এই সময় স্প্রে করা যাবে না। তাছাড়া টুবাকোনা জল গ্রুপের কোনো ধরনের ছত্রাকনাশক দেওয়া যাবে না, যেমন আদামা কোম্পানির কাস্টোডিয়া বা বায়ার কোম্পানির ন্যাটিভোর মধ্যে এই টেকনিক্যাল দেওয়া আছে, তাই এগুলি এখন স্প্রে করা যাবে না। তাহলে প্রশ্ন হলো, কোন ধরনের ছত্রাকনাশক এই সময় দেওয়া যাবে? আপনারা অ্যাজোস্টোবিন গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিতে পারেন, যেমন সিনজেন্টা কোম্পানির অ্যামিনিস্টার টপ নয় কিন্তু অ্যামিনিস্টার, এর মধ্যে অ্যাজোস্টোবিন রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি 15 ml এর প্যাকিং, এতে 15 লিটার জল হবে। এই অ্যামিনিস্টার যদি এই মুহূর্তে স্প্রে করেন তাহলে ধানের কালার একদম চকচকে হবে, বাজারে ধানের চাহিদা থাকবে অনেক বেশি, কারণ কোনো রকম কালো স্পট থাকবে না। তাছাড়া সালফার দিতে হবে। সালফার ধানের একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান, এটি ধানের বৃদ্ধিতে সহায়তা করে। সালফার প্রয়োগ করার ফলে ধানের প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানের পরিমাণ বৃদ্ধি পায়, যা ধানের গুণগত মান উন্নত করে। সালফার প্রয়োগের ফলে ধানের শীষের গঠন ভালো হয় এবং ধানের দানা পুষ্ট হয়, এর ফলে ধানের ফলন বৃদ্ধি হয়। এই সালফার আপনারা বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন, যেমন সিনজেন্টা কোম্পানির থাইনোটি দিতে পারেন। ডোজগুলি একটু পরে বলছি।
তাছাড়া এই সময় আপনারা অ্যামাইনো অ্যাসিড স্প্রে করবেন। এই অ্যামাইনো অ্যাসিড ধানের প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদানের পরিমাণ বৃদ্ধি করে। এটি প্রতিকূল পরিস্থিতিতেও ধানের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিক রাখে, যেমন খরা বা তাপমাত্রা পরিবর্তনের মতো বিভিন্ন কারণে ধানের ক্ষতি হতে দেয় না। অ্যামাইনো অ্যাসিড ধানের পুষ্টির শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। এর ফলে ধান মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভালোভাবে গ্রহণ করতে পারে। আপনারা বিভিন্ন কোম্পানির অ্যামাইনো অ্যাসিড বাজারে পেয়ে যাবেন। এই সময় কোনো ধরনের কীটনাশকের প্রয়োজন হয় না, তাই এই মুহূর্তে আর কোনো রকম কীটনাশক স্প্রে করার দরকার নেই। তাহলে কি কি একসাথে মিশিয়ে প্রয়োগ করবেন? পটাশ, সালফার আর অ্যামাইনো অ্যাসিড। এবারে আসি এদের ডোজ কি দেবেন এবং কিভাবে মিশিয়ে স্প্রে করবেন। তাহলে যেগুলি একসাথে মেশাবেন সেগুলি হলো 0050, অর্থাৎ 50% পটাশিয়াম সালফেট, সালফার এবং অ্যামাইনো অ্যাসিড। পটাশিয়াম সালফেট দেবেন 15 লিটার জলে 30 গ্রাম, সালফার দেবেন 30 গ্রাম, অ্যামাইনো অ্যাসিড দেবেন 30 মিলি। তবে আলাদা পাত্রে গুলিয়ে একসাথে মিশিয়ে স্প্রে করবেন। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ডোজ হতে পারে। আপনারা যে দোকান থেকে ক্রয় করবেন দোকানদারের কাছ থেকে ডোজগুলি জেনে নেবেন। তাছাড়া নির্দেশিকা দেখে সঠিক ডোজে স্প্রে করবেন। ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।